আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে সাজানো অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। আজ শনিবার ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ। প্রথমেই শুরু করছি আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম দিয়ে। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম শিরোনাম, বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক কমিয়ে ২০% করল যুক্তরাষ্ট্র। শিক্ষা ব্যয় যোগাতে মধ্যবিত্তের হিমশিম, মরার উপর খাড়ার ঘা, বাধ্যতামূলক কোচিং। নিত্যপণ্যের মতো ধীরে ধীরে বই, খাতা, স্কুলের পোশাক, ব্যাগসহ সিংহভাগ শিক্ষা উপকরণের দাম বেড়েছে ২০ থেকে ৫০% পর্যন্ত। বছরে ৩,৮৬৫ কোটি টাকার গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। এ পরিমাণ টাকা বাঁচাতে পারলে বার্ষিক ৩/৪ এলএনজি আমদানি করার প্রয়োজন হয় না। এই সিস্টেম লস রোধ করা গেলে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেক বাড়ানো যায়। দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে ভারত। বৃহত্তর বাংলাদেশ এর মানচিত্র নিয়ে পার্লামেন্টে জয়শঙ্কর। ঢাকা বরিশাল মহাসড়ক খানাখন্দে ঝুঁকিপূর্ণ, মাদারীপুরের ৪৭ কিলোমিটার অংশ। খাবারের জন্য খালি পায়ে ১২ কিলোমিটার হেঁটে আসা ছোট্ট আমিরকেও হত্যা ইসরায়েলের। সাবেক মার্কিন সেনার তথ্য। এবারের পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম শিরোনাম, ঐকমত্যে ৩ চ্যালেঞ্জ। সমন্বয়কদের মাদক সিন্ডিকেট নিয়মিত চাঁদা নেন বার ও মাদকের আড্ডা থেকে। ছাত্রলীগের বিচার না করে ডাকসু ভোট হবে প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের উপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ খাতের নেপথ্যের লুটেরা। আর্থিক খাতে আস্থার সংকট। ব্যাংক খাতে দুর্বলতার স্বস্তি নেই জনমনে। কৃষিপণ্য রপ্তানিতে পিছিয়ে দেশ। রপ্তানিতে কার্গো ভাড়া বড় বাধা। শেষ ৫ বছরে ধারাবাহিকতা নেই। ব্যবসায়ীদের অসচেতনতাকেও দায়ী করছেন বিশ্লেষকরা। বৃষ্টির প্রভাব সবজির বাজারে, সরবরাহ কমায় দাম দ্বিগুণ। সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ। সুধী মণ্ডলী, এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি পত্রিকার শিরোনাম অনুষ্ঠানটি। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।